এই ভিডিওতে আমরা প্রজেক্ট মডিউল নিয়ে কথা বলবো। তো প্রজেক্ট মডিউলের প্রথম উইন্ডোটা হচ্ছে প্রজেক্টস। এই প্রজেক্টস উইন্ডোতে এসে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমি নিউ বাটনে ক্লিক করলাম। এখানে যে ফর্মটা দেখতে পাওয়া যাচ্ছে এটা পূরণ করে সাবমিট করলেই নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তো আমি অফিস বিল্ডিং নামে একটা প্রজেক্ট তৈরি করতেছি। প্রজেক্ট যে সবসময় বিল্ডিং বা কনস্ট্রাকশন টাইপ হবে এমন না, প্রজেক্ট যে কোনো কিছু হইতে পারে যেটা একটা টাইম পিরিয়ডে শুরু হয় এবং একটা সময় এসে শেষ হয়ে যায়। একটা নির্দিষ্ট সেলস টার্গেট একটা প্রজেক্ট হইতে পারে, এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট হইতে পারে, এমপ্লয়ীদের ট্রেনিং একটা প্রজেক্ট হইতে পারে, এরকম প্রজেক্ট নানান রকম হইতে পারে। তো আমি বিল্ডিং প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করতেছি, নাম দিচ্ছি অফিস বিল্ডিং। এই প্রজেক্টে দায়িত্বরত ব্যক্তির ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, প্রজেক্টের অ্যাড্রেস দিচ্ছি, প্রজেক্টের স্টার্ট ডেট দিচ্ছি, ক্লোজ ডেট দিচ্ছি, এটা টেন্টেটিভ হইতে পারে। প্রজেক্টের বাজেট দিচ্ছি, তারপর বিজনেস ইউনিট সিলেক্ট করলাম, রিমার্কস ডিসক্রিপশন থাকলে দিব, তারপর লিঙ্কড অ্যাকাউন্ট, এটা গুরুত্বপূর্ণ। প্রজেক্টের ধরন মূলত দুই রকম হইতে পারে, একটা অ্যাসেট টাইপ প্রজেক্ট হইতে পারে আর একটা এক্সপেন্স টাইপ হইতে পারে। তো যেই সব প্রজেক্টগুলো কোম্পানির অ্যাসেট, সেই প্রজেক্টগুলোকে অ্যাসেট টাইপ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এখানে। আর যেগুলা এক্সপেন্স টাইপ, ধরেন মেইনটেনেন্স প্রজেক্ট যদি হয় ওইটা তো কোম্পানির জন্য খরচ, তো তখন মেইনটেনেন্স প্রজেক্টের জন্য এক্সপেন্স টাইপ হেড সিলেক্ট করে কানেক্ট করে দিতে হবে। আর যেহেতু আমি একটা বিল্ডিং প্রজেক্ট করছি, ওটা তো অবশ্যই কোম্পানির জন্য একটা অ্যাসেট প্রজেক্ট, তার জন্য আমি একটা অ্যাসেট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি যেটার সাথে এই প্রজেক্টের ট্রানজ্যাকশনগুলো হবে। আমি এই অ্যাকাউন্টটা চার্ট অফ অ্যাকাউন্টের ফিক্সড অ্যাসেটের আন্ডারে ক্রিয়েট করে এসেছি। আপনারা আপনাদের প্রজেক্ট করার আগে একটা নর্মাল অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করে আসবেন। তো আমি চেইনটা যদি খেয়াল করি, দেখা যাচ্ছে যে অ্যাসেটের মধ্যে ফিক্সড অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেটের মধ্যে বিল্ডিং প্রজেক্ট, আর এই বিল্ডিং প্রজেক্টের আন্ডারে এই অফিস বিল্ডিং প্রজেক্টটা। তো আমি যে অফিস বিল্ডিং প্রজেক্টটা করতেছি, এইটা আমি চার্ট অফ অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিচ্ছি। আপনারা প্রজেক্ট করার আগে অবশ্যই প্রজেক্টের ধরন অনুযায়ী চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবেন, এসে প্রজেক্টের এখানে ওই অ্যাকাউন্টটা লিঙ্ক করে দিবেন। তাহলে এই প্রজেক্টের যাবতীয় ট্রানজ্যাকশন চার্ট অফ অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের সাথে সব কিছু সম্পন্ন হবে। তো আমি নতুন প্রজেক্ট একটা ক্রিয়েট করে নিচ্ছি বিল্ডিং, অফিস বিল্ডিং নামে। এই হচ্ছে আমার সদ্য ক্রিয়েট করা প্রজেক্টটা। তো একটা প্রজেক্ট তো ক্রিয়েট হইলো, এই প্রজেক্টের কাজগুলো সাধারণত বিভিন্ন টাস্কে বিভক্ত হয়ে সম্পন্ন হয়। যেমন আমি যদি বিল্ডিং প্রজেক্টের কথা বলি, এই বিল্ডিং প্রজেক্টটা যার একটা টাস্ক হইতে পারে ল্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে আরেকটা টাস্ক হইতে পারে ফুটিং ফাউন্ডেশন ওয়ার্ক, তারপরে আরেকটা হইতে পারে শর্ট কলাম ওয়ার্ক, তারপরে হইতে পারে গ্রেড বিম ওয়ার্ক, তারপরে হইতে পারে কলাম ওয়ার্ক, তারপরে হইতে পারে স্ল্যাব কাস্টিং ওয়ার্ক, তারপরে হইতে পারে ব্রিক ওয়ার্ক, তারপরে হইতে পারে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তারপরে হইতে পারে ফিনিশিং ওয়ার্ক। তো এইভাবে একটা পুরো প্রজেক্ট সম্পন্ন হয় বিভিন্ন টাস্কে। আমি টাস্ক ক্রিয়েট করার জন্য প্রজেক্ট টাস্ক উইন্ডোতে আসলাম, আসার পর নিউ বাটনে ক্লিক করলাম, করে স্ট্যাটাস সেট করলাম এবং সিরিয়াল নাম্বার দিলাম যে আমার এই টাস্কটা আমার রিপোর্টে কততম সিরিয়ালে থাকবে। আমি এটা 1 দিলাম। তারপর টাস্কের নাম দিব, এই টাস্কের সাথে রিলেটেড ব্যক্তির ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, তারপরে স্টার্ট ডেট দিব যে আমি কবে থেকে কাজটা শুরু করব আর কবে শেষ করব আমি শিডিউল করেছি, এই শিডিউল স্টার্ট ডেট এবং ইন ডেট। আমি 7-8 দিনের মতো একটা ডিউরেশন দিয়ে দিলাম। তারপরে অ্যাকচুয়াল স্টার্ট ডেট, এটা হচ্ছে এই টাস্কটা আসলেই কবে শুরু হয়েছে। আমি ধরে নিচ্ছি 1 তারিখ থেকে শুরু হইলো, এবং অ্যাকচুয়াল ক্লোজ ডেটটা দিচ্ছি না, কারণ আমার এই টাস্ক আসলেই যেদিন শেষ হবে সেই দিন এটা এডিট করে আপডেট করে দিব। তো আমি এটার বাজেট অ্যামাউন্ট ধরতেছি 1 লাখ টাকা, অনুমান করা একটা অ্যামাউন্ট, এবং প্রোগ্রেস আপাতত 0। প্রজেক্ট হচ্ছে অফিস বিল্ডিং। আর লিঙ্কড অ্যাকাউন্ট যদি আমি এই টাস্কের জন্য স্পেশালি কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাই সেটা, আর যদি আমি এখানে কোনো লিঙ্কড অ্যাকাউন্ট না দেই তাহলে আমার যে প্রজেক্টের লিঙ্কড অ্যাকাউন্ট রয়েছে ওইটার সাথেই যাবতীয় ট্রানজ্যাকশন হবে। আমি দিচ্ছি না। তো একটু আগে আমি যেই সমস্ত টাস্কের কথা বললাম, আমি অফিস স্ক্রিনে গিয়ে সেই টাস্কগুলো ক্রিয়েট করে ফেলতেছি। আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় সকল টাস্ক ক্রিয়েট করে ফেলেছি। এখন এই টাস্ক ওয়াইজ আমাদের রিসোর্স ইস্যু করার পালা। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা 2টা টাস্কের স্টার্ট ডেট ইন ডেট দিয়েছি,
এবং 41টার ডেট দিয়েছি। বাকি টাস্কগুলোরও আমরা চাইলে দিয়ে দিতে পারি এডিট অপশনে গিয়ে। তারপর আমার কাজ যদি শুরু হয় ল্যান্ড ডেভেলপমেন্ট এবং কিছু প্রোগ্রেস হয়, তখন আমি এডিট বাটনে ক্লিক করে এখানে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে এই পার্সেন্টেজটা আমি লিখে দিতে পারবো। এবং আদার্স ইনফরমেশন যেগুলো আছে ওগুলো চাইলে আপডেট করা যায়। আমি ইস্যু রিসোর্স দেখাই কিভাবে খরচ দেখাইতে হয়। তো সেটা করার জন্য ইস্যু রিসোর্সে আসব, এসে নিউ বাটনে ক্লিক করব। আমি ধরে নিচ্ছি যে আমার প্রজেক্টে বর্তমানে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ চলতেছে এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে আমি এখন স্যান্ড ফিলিংয়ের খরচটা দেখাবো। তো সেই জন্য একটা ন্যারেশন লিখে দিলাম। ভিটি স্যান্ড যেটা, এটা সিলেক্ট করলাম। আমি ধরে নিচ্ছি যে 9000 CFT খরচ হয়েছে। তো আমি কোয়ান্টিটি দিয়ে সাবমিট করলে আমার এই টাস্কের আন্ডারে এই খরচটা অন্তর্ভুক্ত হয়ে যাবে বা খরচটা ইস্যু হয়ে যাবে এই প্রজেক্টে। তো এইভাবে যত খরচ আছে সবগুলো এইভাবে ইস্যু করা যায়। ইস্যু করার পর যখন আমি মনে করব যে আমার প্রজেক্টের ওই টাস্কটা 100% হয়ে গেছে, তখন আমি আপডেটে এসে এখানে পার্সেন্টেজ প্রোগ্রেসটা 100% করে দিব এবং কবে কাজটা শেষ হয়েছে ওই ডেটটা দিয়ে দিব। আমি এমনি আনুমানিক একটা ডেট ধরে নিচ্ছি যে এই তারিখে আমার এই টাস্কটা কমপ্লিট হয়েছে। তো এইভাবে আমি আপডেট করে দিতে পারি। ফাইনালি আমি যখন প্রজেক্টের রিপোর্টটা দেখব, দেখা যাবে যে আমার প্রজেক্টের ডিটেইল একটা রিপোর্ট আমাকে দেখানো হচ্ছে। আমরা শুধুমাত্র ল্যান্ড ডেভেলপমেন্ট টাস্কটা নিয়ে কাজ করেছি, অন্যান্যগুলো নিয়ে কাজ করি নাই। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ল্যান্ড ডেভেলপমেন্টটা এত তারিখে শিডিউল করা হয়েছিল, শুরু হবে এবং এই তারিখে শেষ হবে। কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছিল এত তারিখে এবং অ্যাকচুয়ালি শেষ হয়েছে এত তারিখে। আর বাজেট ধরা ছিল এই টাকাটা, অ্যাকচুয়াল কস্ট হয়েছে এত টাকা এবং ভেরিয়েন্স হয়েছে 10,000 টাকা আমাদের কম খরচ হয়েছে। তো প্রোগ্রেস 100%। তো এইভাবে বাদবাকি যে টাস্কগুলো রয়েছে ওগুলোর কাজ করা যাবে, করলে একটা ডিটেল অ্যাকচুয়াল রিপোর্ট দেখা যাবে এখানে। তো আমরা চাইলে কিন্তু ফিনান্সিয়াল মডিউল থেকে প্রজেক্টের লেজারটাও দেখতে পারি। প্রজেক্টের লেজারটা হচ্ছে অফিস বিল্ডিং। অফিস বিল্ডিংয়ের লেজারটা যদি দেখি, দেখা যাবে আমরা যে ভিটি সেন্টার খরচ দেখিয়েছিলাম এই খরচটা অন্তর্ভুক্ত হয়েছে এই যে এখানে, এবং প্রজেক্টের অ্যাকচুয়াল কস্ট হয়েছে এটার ব্যালেন্স 90,000। আর আদার্স টাস্কের যদি খরচ দেখানো হতো তাহলে ফাইনালি আমি এখানে প্রজেক্টের টোটাল খরচ বা টোটাল কস্টিংটা দেখতে পেতাম এবং ডিটেল হিস্ট্রি দেখতে পেতাম এখানে। তো এই হচ্ছে আমাদের বেসিক প্রজেক্ট মডিউল। আপনারা যদি ডিটেইল কোনো প্রজেক্ট মডিউল বা কাস্টমাইজ কোনো প্রজেক্ট মডিউল প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা কাস্টম ডেভেলপমেন্ট করে দিব। আর এছাড়া নর্মাল প্রজেক্ট মেনটেন করার জন্য আশা করি এই ফাংশনালিটি দিয়েই হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।